হ্যালো বন্ধুরা, মাইক্রোসফট অফিসের আমরা টপিকটা শুরু চলছে আমাদের। আগের দিন যেটা করেছিলাম কম্পোনেন্টস অফ মাইক্রোসফট ওয়ার্ড, বিভিন্নটার অপশান, টাইটেল বার, রিবন, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, রেফারেন্স ট্যাব, মেলিং ট্যাব, রিভিউ ট্যাব, ভিউ ট্যাব। আজকে যেটা শুরু করব হচ্ছে ট্যাব স্টপ। ট্যাব স্টপ কী বলে? ট্যাব কোনটা? ট্যাব মানে যে একটা আমাদের যে কিবোর্ডে যে ট্যাব বাটনটা আছে সেইটা প্রেস করলে কার্সারটা একটা নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর সরে যাবে। স্পেস বারও প্রেস করলে কার্সারটা সরবে, ট্যাব বারও প্রেস করলে কার্সারটা সরবে, কিন্তু দুটো সরার মধ্যে পার্থক্য আছে। স্পেস বার একবার প্রেস করলে যে দূরত্বটা সরবে সেটা প্রতিবার একই দূরত্ব সরবে, সমপরিমাণ দূরত্ব সরবে, সেখানে কোনো দূরত্বের কোনো কম বেশি করা যায় না বা হয় না। স্ক্রিনের পেজের প্রথমের দিকে প্রথম লাইনে প্রেস করলে যতখানি করে দূরত্ব সরবে স্পেস বার প্রেস করলে, পরের লাইনও তাই হবে, তারপরের লাইনও তাই হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত একই হবে। কিন্তু ট্যাবের ক্ষেত্রে এই দূরত্বটা কমানো বাড়ানো যায়। দূরত্বটা কমানো বাড়ানো গেলে কি করে যায় এবং তার কি কি তার সঙ্গে ফাংশন রিলেটেড আছে সেইগুলোই আজকে দেখাবো। আগে এগুলো তোমাদের থিওরিটা বলে নিই এখানে। তো সেইটাকে সেই জন্য বলছে ট্যাব স্টপ, কীভাবে কত রকমের কোথায় কীভাবে কীরকমভাবে স্টপ করা যায়, তার কি ফাংশন সেই সব। হেয়ার উই ক্যান স্টপ দ্য কার্সার at particular location after the tab key is pressed। যেটা বলছিলাম, ট্যাব কি প্রেস করার পর কার্সারটা কোথায় থামবে সেইটা হচ্ছে ট্যাব স্টপ। ইট এনাবেলস ইউজার টু অ্যালাইন টেক্সট বাই প্রেসিং দ্য ট্যাব কি। এটা ইউজার মানে আমাদেরকে সাহায্য করে বা অ্যালাইন করতে, টেক্সট অ্যালাইন করতে এই ট্যাব কি প্রেস করে। এগুলো সব আমরা প্র্যাকটিক্যালি একটুখানি দেখিয়ে দেবো, এগুলো আগে দেখিয়ে নিই। ট্যাব সিলেক্টর or tab indicator bottom to the left of the ruler that supplies the user with a variety of tab marker option। এই যে ট্যাব ইন্ডিকেটর বা ট্যাব সিলেক্টর বটম আছে লেফটে রুলারের একদম বাঁ দিকে, সেইটাই আমাদের বিভিন্ন ভ্যারাইটি ট্যাব মার্কারের অপশনের বিভিন্ন ভ্যারাইটি সিলেক্ট করতে সাহায্য করে। যখন লেফট ট্যাব বলছি বা লেফট অ্যালাইনমেন্ট বলছি, সেটা কি হবে না, টেক্সট ইজ এক্সটেন্ডেড টু দ্য রাইট অফ দ্য ট্যাব। যখন লেফট অ্যালাইনমেন্ট অ্যাপ্লাই করব তখন টেক্সটটা যখন টাইপ করলে ডান দিকে সরবে। সেন্টার হলে টেক্সট ইজ সেন্টার্ড ইন দ্য মিডল অফ দ্য ট্যাব, মিডল থেকে সরবে। আর রাইট হলে কি হবে, টেক্সট ইজ এক্সটেন্ডেড টু দ্য লেফট, মানে প্রথমেরটা যদি লেখাগুলো এরকম এদিক থেকে এদিকে যায়, আর এই রাইটটা কি হবে, এদিক থেকে লেখাগুলো এদিকে আসবে। ঠিক আছে, একটা এদিকে আসবে, একটা এদিকে আসবে। ডেসিমাল, টেক্সট বিফোর দ্য ডেসিমাল পয়েন্ট এক্সটেন্ড টু দ্য লেফট অ্যান্ড টেক্সট আফটার দ্য ডেসিমাল পয়েন্ট এক্সটেন্ড টু দ্য রাইট। ডেসিমাল পয়েন্টটা যেখানে দিয়ে রাখবো টেক্সটটা সেই তার আগের থেকে এক্সটেন্ড শুরু হবে লেফটের বাঁ দিকে টু দ্য লেফট, আর টেক্সট আফটার ডেসিমাল পয়েন্ট এক্সটেন্ড টু দ্য রাইট, ডেসিমাল পয়েন্টটার যেদিকে থাকবে তার ডান দিকে সরবে। এগুলো সব দেখিয়ে দিচ্ছি আমরা। বার, এ ভার্টিক্যাল বার ইজ শোন অন দ্য ট্যাব। একটা ভার্টিক্যাল বার ট্যাবে এখানে শো করার দেখাবে। এগুলো সব কটা ফাংশন আমরা ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি। এর পরেরটা যেটা আছে রুলার, ট্যাবের সঙ্গে যেহেতু ফাংশন হবে সেহেতু এর সঙ্গে রুলারেরও প্রসঙ্গ চলে আসবে বা রুলারের ফিচারটাও চলে আসবে এর সঙ্গে যুক্ত। ইট ইজ এ মেজারমেন্ট টুল, এটা একটা মেজারমেন্ট টুল। এই রুলারটা কি মেজারমেন্ট না, ইট হেল্পস টু অ্যালাইন গ্রাফিক্স, টেক্সট, টেবলস অ্যান্ড আদার এলিমেন্টস। এটা অ্যালাইন করতে সাহায্য করে, বাঁ দিক চেপে থাকবে না ডান দিক চেপে থাকবে না মিডল হয়ে থাকবে, সেইটা অ্যালাইন করতে এই রুলারটা কাজ করে। If horizontal ruler enables, it appears at the top of the document to set left and right alignment। horizontal rulerটা যদি আমরা enable করি তাহলে এটা একদম টপে থাকে, সেই টপে থাকবে এবং ডকুমেন্টটা লেফট রাইট মার্জিনে অ্যালাইন করতে সাহায্য করবে। If vertical rulers is enabled, it appears on the left side of the document to set top and bottom margin। এইটা ভার্টিক্যাল রুলারটা কি করবে, এটা সাইডে থাকে, লেফট সাইডে থাকে, সেটা টপের মার্জিন এবং বটমের মার্জিন অ্যালাইনমেন্ট করতে সাহায্য করবে। তো এইটা হচ্ছে ট্যাব স্টপ আর রুলারের বেসিক ফিচার, বেসিক পয়েন্টস, যেগুলো একবার দেখিয়ে নিলাম। এবার আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাব, প্র্যাকটিক্যালে এগুলো একটা পর একটা করে দেখাবো। ঠিক আছে, তাই এবার চলো প্র্যাকটিক্যালে যাই। এই হচ্ছে মনে করো আমাদের একটা ওয়ার্ডে টাইপ করে রাখা আছে আগে থেকে, যা এটা কেন রাখা আছে না হলে এটা
তোমাদের দেখানোর সুবিধার্থে। তো এই সিম্পলি একটা যখন ওয়ার্ড পেজে আমরা টাইপ করব, এরকম একটা পেজ আসবে আর এরকম একটা ধরো লেখা আমরা টাইপ করেছি। এবার আমরা যে পয়েন্টগুলো তোমাদের দেখালাম বা পড়ালাম সেগুলো একটা একটা করে এখান থেকে প্র্যাকটিক্যালি বুঝে নেব, ঠিক আছে? তো আমরা যেটা লাস্ট যেটা পড়ালাম এই রুলারটা আগে বুঝিয়ে নিই। রুলারে এখানে কি বলেছে, হরিজেন্টাল রুলার্স এনাবেলস ইট অ্যাপিয়ার্স টপ অফ দ্য ডকুমেন্ট। এটা ধরো কালার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। টপ অফ দ্য ডকুমেন্ট, হরিজেন্টাল রুলারটা থাকে টপ অফ দ্য ডকুমেন্ট। এখানে কোনো রুলার দেখতে পাচ্ছ না। যদি এরকম না থাকে তাহলে আমরা কোথা থেকে রুলারটা আনবো? ফাংশনটা এই ভিউতে যাব, এই ভিউতে গেলাম, ভিউতে গিয়ে দেখো এখানে রুলার, এই রুলারে ক্লিক করে দেবো। এই রুলারে ক্লিক করে দিলে এই চলে এলো। আচ্ছা, তাহলে হরিজেন্টালি থাকে এই যে দেখো টপ, এই যে এখানে মার্জিন চলে এলো, এখানে 1 ইঞ্চ 2 ইঞ্চ 3 ইঞ্চ এরকম করে আছে, এইগুলো মার্জিন চলে এলো, এইগুলো হচ্ছে রুলার। তাহলে এইটা রুলারে কি বলেছি, এই রুলারটা দেখলে কি করব না, হরিজেন্টালি ইট অ্যাপিয়ার্স এট দ্য টপ অফ দ্য ডকুমেন্ট টু সেট লেফট রাইট অ্যালাইনমেন্ট। এখানে টু সেট লেফট রাইট মার্জিন। তাহলে লেফট রাইট মার্জিনটা কি করে ইয়ে হবে না, এই যে এখন এখানে দেখো বাঁ দিকটা অ্যালাইনমেন্ট করা আছে, ডান দিকটা অ্যালাইনমেন্ট করা নেই। আমরা মনে করো যদি এখানে দুটো করে ট্রায়াঙ্গেল আছে, একটা উপরের দিক থেকে নিচের দিকে করা আছে, একটা নিচের দিক থেকে উপরের দিকে করা আছে, আবার ডান দিকে দেখো শুধু একখানা আছে। আমরা মনে করো ডান দিকের এই মার্জিনটাকে কমাবো বা বাড়াবো, তাহলে কি করব, এই ট্রায়াঙ্গেলটাকে এরকমভাবে মাউস দিয়ে প্রেস করব, করে এই দেখো এই মার্জিন কমে যাচ্ছে, এই আবার আগের জায়গায় ফিরে এলো। সেম যদি এখানে করতে চাই, এখানে নিচেরটা যদি এখানে কিন্তু ওরকম একভাবে হবে না, দুরকম হয়। কিভাবে দুরকম হয় না, এখানে যদি আমি ওপরের ট্রায়াঙ্গেলটাকে প্রেস করে মাউস দিয়ে প্রেস করে ঘোরাই, দেখো শুধু ওপরের লাইনটা সরছে, নিচের লাইনগুলো কিন্তু সরছে না। আচ্ছা, নিচের লাইনটা সরবে কিভাবে, এই দেখো এই আমি যদি পুরোটা এটা সরাই, পুরোটা সরে গেল। উপরের লাইনটা যে জায়গায় ছিল সে জায়গায় আছে, কিন্তু নিচের যতগুলো লাইন আছে দেখো এটা হচ্ছে পুরোটা সরে গেল। এবার আমরা যেরকমভাবে আমাদের দরকার সেই রকমভাবে করব। আচ্ছা, যদি এবার এই নিচের শুধু স্কোয়ার বক্সটা সরাই, পুরো সব শুদ্ধ সরছে, সব শুদ্ধ সরলে তখন সব কটা লাইন সরছে। আগেরটার সঙ্গে পার্থক্য কি হলো, আগে এই যে মাঝখানে যে অ্যাঙ্গেলগুলো ট্রায়াঙ্গেলগুলো ছিল সেইগুলো ধরে সরাচ্ছিলাম বলে এরকম হচ্ছিল। এখন যদি এই নিচে যে স্কোয়ার বক্সটা আছে, এই স্কোয়ার বক্সটা ধরে যদি সরাই, দেখো পুরোটা সরছে। এখন কিন্তু শুধু একটা বা দুটো উপরের ট্রায়াঙ্গেল বা নিচের ট্রায়াঙ্গেল হচ্ছে না, এখন পুরোটা সরছে। পুরোটা সরলে তখন এই অবস্থা হচ্ছে, তখন কিন্তু পুরো সব শুদ্ধ সরে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে এখানে হরিজেন্টাল টাইপের ফাংশন, যেটা কিনা লেফট মার্জিন আর রাইট মার্জিনকে অ্যালাইন করে। এর পরের অপশানটা কি আছে, ইফ ভার্টিক্যাল রুলার্স এনাবেল। ভার্টিক্যাল রুলার্সটা কোনটা না আগে দেখে নেবো। এই যে এখানে দেখো ভার্টিক্যাল রুলার্স আছে, এই দেখো এটা যদি আমরা নিচে নামাই, ওপর থেকে এই যে স্পেসটা সেইটা বেড়ে গেল। আবার যদি আগের অবস্থায় ফিরিয়ে দিই, এটা এই, তার মানে আমাদের কোনো সময় হবে এরকম, কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে গেলে ওপরে হয়তো কিছু প্রিন্টের যে কাগজটায় প্রিন্ট করছি সেখানে কিছু লেখা আছে, অথবা যেটা প্রিন্ট করছি সেটা লেখা আছে। তো সেইখানে সেই মার্জিন অনুযায়ী আমাদের এই মার্জিনটাকে বাড়িয়ে কমিয়ে নিতে হবে, নালে কি হবে, লেখাগুলো একটা লেখার ওপরে পড়ে যাবে। যেমন ধরো আমরা কোনো প্যাডে যখন লেখা করি, প্যাডে তো একটা কোম্পানির নাম থাকে, অ্যাড্রেস থাকে, ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি থাকে। তার মানে সেটা প্রিন্টেড প্যাড, সেই প্যাডে যখন আমরা প্রিন্ট করব, তাহলে মানে প্যাড যতখানি উপরের দিকে প্রিন্ট আছে সেই তারপর থেকে এই অন দ্য ইনসার্ট ট্যাব এই যে এই লেখাগুলো এখানে প্রিন্ট হবে। তার মানে ওখানে আমরা এই মার্জিনটা, এখান থেকে এই মার্জিনটা দেখে নেবো কতখানি ওইটা হয়ে আছে প্যাডের একটা পেপারে, সেই অনুযায়ী এটা নিচে কম বেশি করে আমরা প্রিন্টটা দেবো। তার ফলে ওই যেটুকুনি এখানে লেখা থাকবে, এখানে যেটুকুনি লেখা থাকবে সেই লেখাটা বাদ দিয়ে মনে করো এইখানে এই ধরো এখানে কোনো একটা প্যাডে লেখা আছে, এইটা হচ্ছে আমরা প্যাড, এই একটা প্যাডে কোম্পানির নাম, অ্যাড্রেস, এই এতখানি এরিয়া জুড়ে লেখা আছে। তাহলে আমাকে তখন লেখাটা কিন্তু এই নিচে মার্জিন নামিয়ে নিতে হবে, যাতে প্রিন্ট করার সময় এই পুরো এরিয়াটা বাদ দিয়ে প্যাডটা প্রিন্ট হয় এবং সেটা স্টার্টিং থেকে হয়। বোঝাতে পারলাম? তো এই হচ্ছে ভার্টিক্যাল রুলার।
ইট অ্যাপিয়ার্স অন দ্য লেফট সাইড, এই যে লেফট সাইডে এটা অ্যাপিয়ার করছে। আর টু সেট টপ অ্যান্ড বটম মার্জিন, টু সেট টপ অ্যান্ড বটম মার্জিন, তাহলে টপ আর বটম মার্জিন হলো এই যে এটা উপরের দিকে আছে, এটা হচ্ছে টপে, আর নিচের দিকেও ঠিক তেমনি সরে যাবে, নিচের দিকেও এখানেও ঠিক সেমনি সরে যাবে এই মার্জিনটা। যত আমরা ওটা নিচের দিকে নামাবো এটাও নিচের দিকে হয়ে যাবে। তো এই হচ্ছে এই হেল্পস, বাকিতে এটা বলা আছে। এবার আসবো আমরা এই ট্যাব স্টপ। ট্যাব স্টপে দেখো এখানে এই একদম কোনায় এখানে এটা এলের মতো আছে, এটা যে লেফট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্টে কী হবে, লেখাগুলো বাঁ দিক থেকে ডান দিকে যাবে। এটা যদি আমরা এরকম করে দিই, এটা লেখাগুলো তখন ডান দিক থেকে বাঁ দিকে যাবে। এই ট্যাবগুলো অ্যাপ্লাই করার ফলে কি হবে, লেখাগুলো এই দেখো ডান দিক থেকে আমি লিখছি, এখানে ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে। এটা যদি উল্টো হতো, মানে আগে যেটা ছিল এইরকম ছিল, তাহলে এবার যদি লিখি কোথায় যাবে, এই দেখো বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, এবার উল্টো হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে ডেসিমেল, এটা ডেসিমেল, এটা ডেসিমেল, এটা একটা ফাংশন। এরকম করে এখানে বিভিন্ন রকম ফাংশনগুলো এখানে আছে। তো আমরা একটা দিয়ে দেখি, বাকিগুলো সব ওগুলো ওরকমই হবে। একটা দিয়ে এখানে দেখব। তা আমাদের মনে করো এখানে এইটা সিলেক্ট করা আছে, এই সিলেক্ট করা অবস্থায় আমরা কি করব, এটা যদি সিলেক্ট করা থাকে আমরা ঠিক করে নিচ্ছি যে ট্যাব প্রেস করলে আমার একটা যে পজিশানে আছে, এখন ধরো যে কার্সারটা যে পজিশানে ব্লিঙ্ক করছে, ট্যাব প্রেস করলে এখন তো কিছু সিলেক্ট করা নেই এখানে, তাহলে এখন কোথায় যাবে, এখন ট্যাব প্রেস করলে এই একটা নির্দিষ্ট অন্তর হচ্ছে। দেখো একটা এই যে দূরত্বটা হচ্ছে, মনে করো এই দূরত্বটা ভাবলাম আমরা চেঞ্জ করব। তাহলে চেঞ্জ করলে কি করতে হবে, এখন যেখানে আছে সেখানে একটা এই জায়গা ক্লিক করলাম, এখানে একটা এল সাইন চলে এলো। এরপরে এই এত দূরত্ব গিয়ে, মনে করো এত দূরত্বে গিয়ে সেটাকে ট্যাবটা পজিশানটা যাবে। তাহলে এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক করলাম, তাহলে বোঝা গেল এই এতখানি দূরত্বে এখানে উপরের মার্জিন আছে, রুলার আছে, সেখান থেকে আমরা কত কি না সেটা সিলেক্ট করে নিতে পারি। তাহলে মনে করো এখানে লিখলাম দিস, এরপরে ট্যাব ক্লিক করলাম, দেখো পরেরটা এই যে এখানে ট্যাবটা সিলেক্ট করেছি সেইখানে চলে আসবে, দিস ইজ। আবার প্রেস করলাম, এখন কিন্তু আর আগের মতো অল্প অল্প দূরত্বে যাচ্ছে না, বেশি বেশি দূরত্বে যাচ্ছে। হলো, তাহলে এখানে যেরকমভাবে আমরা এখানে সিলেক্ট করব সেই অনুযায়ী দূরত্বে ট্যাবগুলোর পজিশানগুলো যাবে। এইবার এখানে আমরা এটা চেঞ্জ করব, যেটা আগের মার্জিনটা করছিলাম। এই দেখো পুরোটা সরে যাচ্ছে, লাস্টেরটা সেম জায়গায় আছে, এটা সরে গেল। এবার নিচেরটা যদি আমরা সরাই, ডান দিকেরটা সরে আসছে। ঠিক আছে, মানে এটা অ্যালাইনমেন্টের অ্যাকচুয়ালি নিচে যেমন আগের এই প্যারাগ্রাফটা অ্যালাইনমেন্ট করে দেখাচ্ছিলাম, এটাও এখন ঠিক তেমনি অ্যালাইনমেন্টের জন্য এই পজিশনগুলো চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা ভাবে করা যায়, এখানে রাইট ক্লিক করে এখানে দেখো এখানেও এরমভাবেও করা যায়। এখানে এই প্যারাগ্রাফে রাইট ক্লিক করে কী করলাম, আমরা প্যারাগ্রাফে ক্লিক করলাম, সেম অপশানগুলো আসবে। এখানে নিচে ট্যাব আছে, এই ট্যাবে ক্লিক করলাম, এখানে দেখো প্রথমে বাই ডিফল্ট 1.25 সেন্টিমিটার এখানে সরবে ট্যাবের পজিশান। এখানে আমরা চেঞ্জ করতে পারি, এটা যদি সিলেক্ট করে এখানে সেট করি, তাহলে বাই ডিফল্ট ওইটাই সেট করবে, দেখবে। এখন আমরা ট্যাব ক্লিক করব, এই দেখো ট্যাবে ঢুকবো, হয়ে গেল। এখানে দেখো এই যে অপশানগুলো দেখাচ্ছিলাম, লেফট, সেন্টার, রাইট, বার, ডেসিমেল, এই সব অপশানগুলো যেগুলো এই কোণে এখানে ছিল, সেই অপশানগুলো এখানে দেওয়া আছে। 5টা অপশানে দেওয়া আছে। আর এগুলো লেডার 1 2 3 4, এগুলো ডটগুলো কীরকম হবে সেইটা মনে করো এই একটা ডট দিয়ে আমরা
এই যে 2 সেন্টিমিটার, এই যে এখানে দেখো 2 এর কাছে চলে এসছে, এখানে ট্যাবের চিহ্নটা 2 এর কাছে চলে এসছে। এটা যদি আমরা 3 করি, মনে করো 3 করি, করে সেট করি, ওকে করি, এই দেখো 3 এর কাছে আর একটা চলে এসছে। এবার পরেরটা মনে করো আমরা ট্যাবে যাব, দিয়ে দেবো 6, সেট ওকে, তাহলে এটা 6 এ চলে গেল। তার মানে দিস এখানে যখন লিখবো, লিখে এর পরেরটা এই 6 এর ঘরে গিয়ে থামবে। আচ্ছা, তারা প্রথম থেকে দেখাতে হবে। এখানে এই যে এখানে এ ট্যাব প্রেস করলাম, তার মানে 2 থেকে 3 এ যাবে। এই দেখো 2 থেকে 3 এ গেল। ফর ট্যাব প্রেস করলাম, এখানে 3 থেকে যাবে APPLE, অ্যাপেল। ঠিক আছে, এ ফর অ্যাপেল। এরকমভাবে যে ডিজাইনিংয়ে আমরা লিখতে চাইবো সেরকমভাবে আমরা এখান থেকেও করে নিতে পারি। আবার এই প্যারাগ্রাফে গিয়ে প্যারাগ্রাফের মধ্যে ট্যাবে গিয়ে এখান থেকেও করে নিতে পারি। মনে করো এটাকে ক্যান্সেল করি, প্যারাগ্রাফ ট্যাব টু সেট করলাম, ওকে 2 এখানে 2 তে সেট করলাম, পরেরটা সেট করব 8 সেন্টিমিটারে সেট করব। এই দেখো 2 থেকে 8। আচ্ছা, 2 থেকে 8 করলাম, তার সঙ্গে আর একটা জিনিস করব, 2 থেকে 8 করব, তার সঙ্গে আর একটা জিনিস করব, সেট ওকে। এই পজিশনটার চিহ্নটা পাল্টে দিতাম, দিয়ে এখানে প্যারাগ্রাফ করে ট্যাবে গিয়ে এটা 2 সেট 8 সেট এই করতাম। তাহলে কি হতো, দিস ট্যাব, এই দেখো সোজা এখানে সোজা এখানে এই অ্যাপেল, এবং এরমভাবে প্রতিবার চলতে থাকে। দ্যাট হাউস, যেহেতু আমি 2 এর পর এখানে একটা করেছি, এটা যদি কন্টিনিউ করে দিতাম তাহলে এই মাঝখানের গ্যাপটা আর হতো না, এখানে এটা কন্টিনিউ ডটটা চলে আসতো। তারপরে ইট ইজ বল, বুঝতে পারছি? এরকমভাবে ওয়ার্ডে অনেক সময় টাইপ করতে হয় না আমাদের, সেটা প্রতিবার এরকমভাবে আমরা ডট প্রেস করে, এরকমভাবে ডট প্রেস করে এই প্রেস করতেই থাকছি, এরকম প্রেস করতে থাকছি, একটা একটা করে গিয়ে এরকম পুরো লাইন না হয়, ওটা পুরোটা লাইনটা হয়ে যাবে, আমাদের খাটনি কম হয়ে যাবে, একসঙ্গে সেট করে নেওয়া যেতে পারছে। এই একটা একটা করে ডট ক্লিক করে এগোনো না গিয়ে আমরা কি করছি, এইখানে মনে করো ইউ লিখলাম, এই ট্যাব প্রেস করলাম, সোজা ওখানে চলে গেল, আমাদের যে পূর্ব নির্ধারিত পজিশনটা আছে সেখানে চলে গেল, সেখানে আমরা আর একটা কিছু লিখলাম। আবার কিন্তু করলে আর হবে না, কারণ ওখানে ট্যাব ওপরের ট্যাগ সিলেকশন করা নেই। তো এই হচ্ছে আমরা যেটা এই দুটো স্লাইড মিলিয়ে যেটা করালাম, কি করে অ্যালাইনমেন্ট করতে হয়, লেফট, সেন্টার, রাইট, ডেসিমেল অ্যান্ড বার, এগুলো কিভাবে করতে হয়। ডেসিমেল তোমাদের করে দেখালাম, সেন্টিমিটার দিয়ে করে দেখালাম, 2.5, 1.5 ইত্যাদি সেগুলো করে দেখালাম। এইটা আর তার এইগুলো সব এখানে দিস ইজ এক্সটেন্ড, এটা করে দেখালাম, এটা করে দেখালাম, এরকম সব বাকিগুলো সব একই সেম জিনিস। এই তো থিওরিটা তোমাদের এখানে করে দেখিয়ে দিলাম যে কিভাবে রুলার এবং ট্যাব পজিশন চেঞ্জ করে, ভ্যারি করে আমরা আমাদের কাজ বিভিন্নভাবে করতে পারি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আজকের এইটুকুনি টপিক। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, পরের দিন আবার ফিরে আসবো এর পরবর্তী এপিসোড নিয়ে, নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে। তো আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে যেটা বলি প্রতিবার, আজকেও বলি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলো পছন্দ হলে লাইক করুন, এবং সেই সঙ্গে বন্ধু বান্ধব চেনাশোনার মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ।